তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তার কারণ তোমাদের সবার ভালোবাসা, সবার সাপোর্ট নিয়ে আজকে আমরা 100 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। এভাবেই আমাদেরকে সাপোর্ট করো, যাতে তোমাদের জন্য আমরা আরো এরকম অনেক ভিডিও আনতে পারি এবং তোমাদের সেটাতে অনেক হেল্প হয়। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সাথে সবাই শেয়ার করো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা কার উপর? সেটা হচ্ছে আমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপর কিন্তু আজকে আমরা ভিডিও বানাচ্ছি। সেটা কি? তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল, সেখানে প্রায় প্রত্যেক বছরই আমাদের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এস্টাবলিশ দ্য রিলেশনশিপ গামা ইকুয়াল টু জি প্লাস এস ই গামা ডাব্লিউ বাই 1 + ই। তো আজকের আমাদের ভিডিও কিন্তু এই যে রিলেশনটা আছে এটাকে এস্টাবলিশ করার উপরে ভিডিওটা। তো চলো আমরা দেখে নিই। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা এস্টাবলিশ করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গামা ইকুয়াল টু ডাব্লু বাই ভি। তাহলে এখানে গামা কি? গামা হচ্ছে আমাদের বাল্ক ইউনিট ওয়েট। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে আমাদের ওয়েট, আর ভি হচ্ছে ভলিউম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন একটা ইকুয়েশন বলতে পারো। এখান থেকে কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ এই ইকুয়েশনে এসে পৌঁছাবো। আচ্ছা, এটা গেল আমাদের একটা প্রাথমিক জায়গা। এরপর কি আমাদের আরো দুটো ইকুয়েশন কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে। সেটা কি কি আমরা একটু পাশে লিখে রাখি। দেখবে তোমরা একটা ইকুয়েশন করেছিলে ইএস ইকুয়াল টু ডাব্লিউ জি। এখানে ই সমান কি ছিল? ই সমান ছিল ভয়েড রেশিও, এস সমান ছিল ডিগ্রি অফ স্যাচুরেশন, ডাব্লিউ সমান ছিল কি ওয়াটার কন্টেন্ট, আর জি ছিল স্পেসিফিক গ্র্যাভিটি। এছাড়াও আরো একটা ইকুয়েশন আমাদের লাগবে, সেটা হচ্ছে জি ইকুয়াল টু গামা এস বাই গামা ডাব্লু। এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে। এটা আমরা সাইডে লিখে রাখছি আগে থেকে। এবার আমি মেন ইকুয়েশনে আসি। দেখো আমরা কি বললাম, বাল্ক ইউনিট ওয়েট ইকুয়াল টু কি ওয়েট বাই ভলিউম, তাই তো? তাহলে এই যে ওয়েট, যখন আমরা 2 ফেজ সিস্টেম, 3 ফেজ সিস্টেম এগুলো পড়েছিলাম তখন কি দেখেছিলাম যে এই যে টোটাল ওয়েট যেটা আছে না, সেটা মানে কিসের কিসের সামেশন? সেখানে আমাদের সয়েল সলিড থাকছে, তার সাথে টোটাল যে ওয়াটারের ওয়েট সেটাও কিন্তু ওখানে অ্যাড হচ্ছে। তাহলে এই ডাব্লু কে আমরা কি লিখতে পারি? ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস হিসেবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সয়েল সলিড, এই দুটোকে যোগ করলেই তো আমরা টোটাল ওয়েটটা পাচ্ছি, ডিভাইডেড বাই এই যে ভি। ভি মানে হচ্ছে ভলিউম। তাহলে কোন দুটো ভলিউমের যোগফল? না, টোটাল যে ভলিউমের ভয়েড আছে, তাহলে টোটাল ভলিউম অফ ভয়েড মানে ভিভি প্লাস ভলিউম অফ সয়েল সলিড মানে ভিএস, এই দুটোর সামেশন হচ্ছে কি না এই ভিটা। এবার কি লিখতে পারি? যদি আমরা এখানে উপর থেকে যদি ডাব্লিউ এস কমন নিই তাহলে কি পড়ে থাকে? ডাব্লিউ এস যদি আমি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে, দেখো, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস প্লাস, যেহেতু ডাব্লিউ এস কমন নিয়েছি এখানে তাহলে কেটে যাবে, তাহলে 1 থাকবে এখানে। একই রকম করে নিচে কি থাকবে? নিচে যদি আমি সেম ভিএস কমন নিই তাহলে কি পড়ে থাকবে? ভিএস কমন কমন নিলে পড়ে থাকবে ভিবি বাই ভিএস প্লাস এই ভিএস বাই ভিএস মানে কত? 1। এবার দেখো আমি কি লিখতে পারি? ডাব্লিউ এস ইন্টু এই যে ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, এটা মানে আমরা কি জানি? ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস মানে আমরা জানি ওয়াটার কন্টেন্ট, ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সয়েল সলিড। তাহলে এখান থেকে আমরা ওয়াটার কন্টেন্ট পেয়ে যাচ্ছি ডাব্লিউ, প্লাস এখানে 1 থেকে গেল। আর নিচে যেটা এই যে ভিএস ইন্টু এই যে ভিবি বাই ভিএস, এটা মানে কি? ভিবি বাই ভিএস মানে আমরা কি জানি? ভয়েড রেশিও। তাহলে ভয়েড রেশিও সমান কি? ই প্লাস 1। তাহলে এই থেকে গেল। এবার দেখো আমরা কি করব। দেখো একদম প্রথমে আমরা করেছিলাম গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। তাই যদি হয় তাহলে তো আমরা লিখতেই পারি যে গামা এস ইকুয়াল টু ডাব্লিউ এস বাই ভিএস, এটা তো লেখা যায়। তাই যদি হয় তাহলে এই যে ডাব্লিউ এস বাই ভিএস, এই সেম জিনিস দেখো কোথায় আছে? এইখানে আছে। তাহলে আমরা এই দুটোর পরিবর্তে কি লিখতে পারি? এখানে গামা এস লিখতে পারি। তাহলে উপরে আমরা কি নিয়ে গেলাম? গামা এস কে লিখে দিলাম। এটার সাথে আমি কি করব? উপরে দেখো আমার কি আছে?
ডাব্লু প্লাস ওয়ান আছে, তাই তো? তাহলে ওয়াটার কন্টেন্ট প্লাস ওয়ান। এবার দেখো আমি একটা ইকুয়েশন লিখেছিলাম এখানে, সেখানে ছিল কি ইএস ইকুয়াল টু ডাব্লিউ জি। তাহলে এই যে ওয়াটার কন্টেন্ট আছে, এই ওয়াটার কন্টেন্ট সমান আমরা কি লিখতে পারি? এটা লেখা যায় না, ইএস বাই জি। এটা তো আমরা লিখতে পারি। তাহলে ডাব্লুর জায়গায় আমরা কি বসাতে পারি? ইএস প্লাস জি বসাতে পারি, তাই তো? তাহলে এই ওয়ানটাকে আমরা এখানে রাখলাম, আর এই ডাব্লুর জায়গায় আমরা কি লিখছি? ইএস বাই জি, এটা লিখে দিলাম। বেশ, এবার নিচে দেখো তাহলে কি হবে। নিচে আছে ই প্লাস ওয়ান, এটা সেম যেমন ছিল তেমনই কিন্তু আমরা রেখে দিচ্ছি। এবার তাহলে আমাদের কাজ কি? এবার যদি আমরা নর্মালি যেরকম অঙ্কের ক্ষেত্রে করে থাকি, লসাগু করে যেভাবে করি সেম জিনিস যদি আমরা এখানে করি, তাহলে কি হবে? এই গামা এসটা যেমন ছিল তেমন রয়ে গেল, এখানে জিটা উপরে চলে এলো, প্লাস এখানে ইএস চলে এলো, আর ডিভাইডেড বাই কি হয়ে যাবে এখানে? ডিভাইডেড বাই হয়ে যাবে এখানে কিন্তু জি, মানে জি দিয়ে এটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না? জি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বাই ই প্লাস ওয়ান। এবার দেখো, এই যে গামা এস ছিল, এই গামা এস এখানে আমি আর একটা ফর্মুলা লিখিয়েছিলাম যে জি ইকুয়াল টু গামা এস বাই গামা ডাব্লু, এটা করেছিলাম তো। তাহলে আমি কি করতে পারি? এই যে গামা এস, আমার দেখো এখানে একটা গামা এস এসেছে, তাহলে এই গামা এস এর জায়গায় আমি কি বসাতে পারি? গামা এস ইকুয়াল টু লিখতে পারি না জি ইন্টু গামা ডাব্লু। তাহলে তাই যদি হয়, তাহলে আমি এখানে কি বসাবো? গামা এস এর জায়গায় বসাবো জি ইন্টু গামা ডাব্লু। তার সাথে আমার কি আছে? গুণ হয়ে আছে জি প্লাস ইএস বাই জি, ডিভাইডেড বাই পুরোটার নিচে কি আছে? ই প্লাস ওয়ান আছে। তাহলে দেখলাম এই জি কিন্তু আমরা কেটে দিতে পারছি। তাহলে আমাদের কি পড়ে থাকলো? এখানে থাকলো আমাদের জি প্লাস ইএস গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ই বা ই প্লাস ওয়ান, ওয়ান প্লাস ই, এটা সমান কি পেয়েছিলাম না গামা। তাহলে বাল্ক ডেন্সিটি ইকুয়াল টু কি পাচ্ছি? জি প্লাস ইএস গামা ডাব্লিউ বাই ওয়ান প্লাস ই। এটাই কিন্তু আমাদের যেটা এস্টাবলিশ করতে দিয়েছিল সেটা কিন্তু আমরা এস্টাবলিশ করলাম।